ভাঙড়ের মতো একটা জায়গায় একজন তৃণমূল নেতা খুন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো বিক্ষোভ আক্ষেপ কিছু নেই, যে আক্রমণ কারো বাড়িতে গিয়ে আক্রমণ নয়, তাহলে এটাকে বুঝতে হবে যে শাসক দলের পক্ষ থেকেই কিন্তু খুন করানো হয়েছে। নাহলে এতক্ষণ বিক্ষোভে ফাটতেন এই শওকত মোল্লার মতো যারা নটোরিয়াস ক্রিমিনাল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লা সম্পর্কে, শওকত মোল্লাকে উদ্দেশ্য করে যখন শওকত মোল্লা বলছিলেন যে আমাদের একটা বাস স্ট্যান্ডের দরকার, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শওকত মোল্লাকে সেটা হয়তো শওকত মোল্লা ভুলে গেছেন, অর্থাৎ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি হয়তো ভুলে গেছেন। সেটা একবার মনে করিয়ে দেবো, সেই ভিডিওটি একবার দেখুন। মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাস, ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাস, ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা দর্শক দেখলেন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ওখানে তো বোম টোম ইত্যাদি বাঁধা হয়, এসব কি হবে, এরকম একটা ভাব দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে উদ্দেশ্য করে। এখন এই রাজ্যের পশ্চিমবঙ্গের ভাঙড়ে যখন তৃণমূল অঞ্চল সভাপতি রেজ্জাক খাঁ তার যখন খুন হলো, তখন এই শওকত মোল্লা ভাঙড়ে উপস্থিত হয়, ক্যানিং পূর্বের বিধায়ক তিনি ভাঙড়ে এলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বললেন যে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হোক, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে, অর্থাৎ এই নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হোক, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই অঞ্চল সভাপতিকে খুন করেছে, এরকম একটা মন্তব্য করলেন তিনি। আজকে অবিলম্বে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা। নওশাদের মদতে সমস্ত ঘটনা ঘটছে, এখানে সমস্ত ঘটনা ঘটছে, রক্ষার জন্য ঘটনা, এবং তারপরেই আসল ঘটনা ঘটতে শুরু করলো। কি সেই ঘটনা জানাবো আপনাদের বিস্তারিত। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। এরপর কি দেখা গেল না, ঘনিষ্ঠ বন্ধুই হলো খুনি। ভাঙড়ে তৃণমূল নেতার হত্যার 4 দিন পরে প্রথম গ্রেপ্তারি, আজ গ্রেপ্তার হয়েছে। কারণ খুনের কারণ নিয়ে প্রশ্ন। খুনের রাতে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের কুকুর ঘটনাস্থলের গন্ধ শুকে জঙ্গলের মধ্যে মেছো ভেড়ির দিকে এগিয়ে গিয়েছিল। তা থেকে পুলিশের অনুমান ছিল খুনের পিছনে গ্রামের কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে। ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন এক অভিযুক্ত। থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের জেরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মোফাজ্জল মোল্লা, রাজ্জাকের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। গত বৃহস্পতিবার তৃণমূল নেতার খুনের দিনেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাকেই খুনের অন্যতম অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। খুনের নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব নাকি ব্যক্তিগত আক্রোশ ছিল তা তদন্ত সাপেক্ষ, তবে এই খুনে মোফাজ্জলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে অস্ত্রের উৎস এবং অন্যান্য অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত 10টা নাগাদ বিজয়গঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে বৈঠক সেরে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন রাজ্জাক। বিজয়গঞ্জ বাজারের অদূরে ভাঙড় খালপাড়ের রাস্তায় সিরিজ তলায় প্রথম গুলি করা হয় রাজ্জাককে লক্ষ্য করে। তারপর কুপিয়ে খুন করা হয় তাকে, মানে নির্মম হত্যাকাণ্ড চালায়। ঘটনাক্রমে উত্তর কাশীপুর থানা ছাড়াও কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের 4টি থানা, লালবাজারের গোয়েন্দা বিভাগ, গুন্ডা দমন শাখা সহ পুলিশের নানা বিভাগ তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। 2 পঞ্চায়েত স্তরের নেতা ও সদস্যকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এরপরে কি হলো না, পুলিশের অনুমান দুষ্কৃতীরা হেঁটে এসেছিল। খুনের ঘটনার পরে হেঁটেই জঙ্গল পেরিয়ে মেছো ভেড়ির আল ধরে চমকরিচা গ্রামের মধ্যে ঢুকে পড়ে তারা। বস্তুত খুনের রাতে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের কুকুর ঘটনাস্থলের গন্ধ শুকে জঙ্গলের মধ্যে মেছো ভেড়ির দিকে এগিয়ে গিয়েছিল। তা থেকে পুলিশের অনুমান ছিল খুনের পিছনে গ্রামের কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে। রাজ্জাককে যারা খুন করেছে তারা পেশাদার খুনি, যাদের সুপারি দিয়ে আনা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। রবিবার 50 বছরের মোফাজ্জলকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা আদালত। আগামী 20 জুলাই আবার তাকে আদালতে হাজির করানো হবে। কিন্তু দর্শক, ভাঙড় নিয়ে শওকত মোল্লার একের পর এক চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকীকে, কিন্তু দেখা যাচ্ছে ভাঙড় এখন তৃণমূলের আওতার মধ্যে আর নেই, পুরোটাই আইএসএফ এর দখলে।
তবুও এই নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড় বিধানসভার বিধায়ক, তিনি বলছেন এটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে না দেখে একজন ভাঙড়ের মানুষ হিসেবে এর বিচার, এর তদন্ত একেবারে নিরপেক্ষভাবে করা হোক। আর নিরপেক্ষভাবে করতে এসেই কিন্তু ধরা পড়ছে তৃণমূলেরই নেতা। তাহলে ভাবুন, যেই শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে জেলে ঢোকানোর প্রস্তাব দিয়েছিলেন রাজ্য সরকার এবং পুলিশ কমিশনারকে, সেই শওকত মোল্লা এবার কিন্তু বিপাকে পড়তে চলেছেন। তিনি যে অভিযোগগুলো একের পর এক করছেন, নস্যাৎ হয়ে গিয়েছে নওশাদ সিদ্দিকীর কথাই। নওশাদ সিদ্দিকী কি বললেন শুনুন একবার। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে খুনটা হয়েছে, যে মানুষটা রাজ্জাক খাঁকে যে খুন করেছে, এর চূড়ান্ত প্রতিবাদ করছি। সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটাও না ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা দর্শক শুনলেন যে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি এটাকে রাজনৈতিক খুন না দেখে, এটাকে ভাঙড়ের মানুষ খুন হয়েছে এই ভেবে একটা তদন্ত করা হোক। এবার কিন্তু বেরিয়ে আসবে আরো সত্য। আমরা যেটা অনুমান করছি, অর্থাৎ ভাঙড় বিধানসভায় আইএসএফ কিন্তু ক্ষমতায় রয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকীর আওতায়। এখন ভাঙড় বিধানসভায় ভোট যেমনটা 2026 সালে সব জায়গাতেই হবে, ঠিক ভাঙড় বিধানসভাতেও আছে। এটা যদি একটু ভাবি আমরা, যে তৃণমূল কংগ্রেস ভাঙড় বিধানসভায় যেহেতু দুর্বল, সেই কারণে ভাঙড় বিধানসভা থেকে আইএসএফ এর যারা নেতৃত্ব, কর্মী, সমর্থক যারা আছেন, তাদেরকে গ্রেপ্তার করানো হবে এবং জেলে পাঠানো হবে। ফলত ভোটটা আর করানো যাবে না। আইএসএফ এর কর্মীরা করাবে ভোট, বা তৃণমূলের। যদি আইএসএফ এর লোককে গ্রেপ্তার করে নেয়, তাহলে কিন্তু ভোটটা আর করাতে পারবে না। ঠিক আছে, ভোটটা আর করাতে পারবেন না। আর সেই কারণেই ছক কষতে বসেছিল এই শওকত মোল্লার মতো নটোরিয়াস ক্রিমিনাল। ন্যাশনাল হিউম্যান রাইটস তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে। এটা বারবার বলে থাকেন ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী। এরকমই কি একটা ছক চলছে, যে ভাঙড় থেকে আইএসএফ কর্মী সমর্থকদেরকে, আইএসএফ এর নেতাদেরকে সবাইকে জেলে ভরে দেওয়া হবে এবং তারপরে কি করা হবে না, তৃণমূল ভোট করাবে। অর্থাৎ ভাঙড় বিধানসভাটার দখলটা নিতে চাইছে রাজ্যের শাসক দল, এমনটাই ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই থেকে বোঝা যাচ্ছে। না হলে ভাঙড়ের মতো একটা জায়গাতে একজন নেতা খুন হয়ে গেল, আপনি একটা ভাবুন, ভাঙড়ের মতো একটা জায়গায় একজন তৃণমূল নেতা খুন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো বিক্ষোভ, আক্ষেপ কিছু নেই, ভাঙা ভাঙি কিছু নেই, বাড়িতে আক্রমণ, কারো বাড়িতে গিয়ে আক্রমণ নয়। তাহলে এটাকে বুঝতে হবে যে শাসক দলের পক্ষ থেকেই কিন্তু খুন করানো হয়েছে। না হলে এতক্ষণ বিক্ষোভে ফাটতেন এই শওকত মোল্লার মতো যারা নটোরিয়াস ক্রিমিনাল, তারা কিন্তু মাঠে নামতেন। কিন্তু সেটা হচ্ছে না, কারণ হিসেবে যেটা অনুমান করা হচ্ছে, সবাই যেটা অনুমান করছে, আমরাও সেটাও করছি, যে এখানে শাসক দলেরই হাত নেই তো। হ্যাঁ আছে, আর সেই কারণেই তো মোফাজ্জল, তাকে গ্রেপ্তার করা হলো মোফাজ্জলকে, এবং 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জানেন আপনারা এটা, মানে ছকটা বুঝতে পারছেন? আইএসএফ কে জেলে পাঠিয়ে তৃণমূল ভোট করাবে, এটা মনে রাখবেন। এটাকে যারা আইএসএফ কর্মী সমর্থক আছেন, আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।